নমস্কার বন্ধুরা, মহুয়ার রান্নারঙে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে রেস্টুরেন্ট স্টাইলে পনিরের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটা কিন্তু অবশ্যই আপনারা পুরোটা দেখবেন, আর পুরোটা না দেখলে আপনারা বুঝতেও পারবেন না রেসিপিটা আমি কেমন করে বানাচ্ছি। প্রথমে আমি এখানে কিছু গোটা মশলা নিয়েছি ধনে, মৌরি, জিরে, আর নিয়েছি একটা শুকনো লঙ্কা, আর দুটো নিয়েছি এলাচ, আর একটু খুব অল্প করে নিয়েছি দারচিনির টুকরো। এগুলোকে আমি প্রথমে কিন্তু ড্রাই রোস্ট করে নেবো। এখানে দেখে বুঝতেই পাচ্ছেন ধনের পরিমাণটা কিন্তু বেশি। আর নিয়েছি এখানে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি, আর ক্যাপসিকামগুলোকেও স্কোয়ার করে কেটে নিয়েছিলাম। আমি এখানে লাল আর সবুজ ক্যাপসিকাম ব্যবহার করছি, আপনারা চাইলে শুধু সবুজ ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। এবার আমি একটা কড়া নিয়ে নেব, কড়ার মধ্যে আমি মশলাগুলোকে রোস্ট করে নেব। সব মশলা এখানে আমি 1 চামচ করে নিয়েছিলাম, কিন্তু ধরে নিয়েছিলাম আমি 1.5 চামচের মতন। আপনারা যদি ঝাল একটু বেশি খান তাহলে শুকনো লঙ্কা এখানে 2টো দিয়ে দেবেন। এবার এগুলোকে আমি হালকা করে রোস্ট করে নেব, একদমই কিন্তু লাল করে রোস্ট করব না, তাহলে মশলা পুড়ে যাবে আর টেস্ট অত ভালো আসবে না। হালকা একটু গরম হয়ে গেলে এটাকে নামিয়ে নেব, ঠান্ডা করে মিক্সিতে একটা গুঁড়ো করে নেব। আর কড়ার মধ্যে নিয়ে নিলাম সাদা তেলটা একটু ভালো করে গরম হয়ে যাবে, তার মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে একটু ঘি। এখানে 1/2 চামচের মতন আমি ঘি ব্যবহার করলাম। আপনারা যদি ঘি না খেতে চান তাহলে কিন্তু ঘি নাও দিতে পারেন, তবে ঘি এটুকু দিলে টেস্টটা অনেক বেশি ভালো হবে। একটু গরম হয়ে যাওয়ার পর এতে আমি দিয়ে দিলাম কেটে রাখা পনিরটাকে এরকম চৌকো করে আমি কেটে নিয়েছিলাম, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এটাকে একটু ভেজে নেব, তবে একদমই লাল করে ভাজবো না, অল্প একটু হালকা করে লাল করে ভেজে আমি এটাকে তুলে নেব। দেখুন পনিরটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পনিরটাকে তুলে নেব। এই কড়ায় যেটুকু তেল আছে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজ যেটা আমি কেটেছিলাম সেটাকে দিয়েও আমি হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমার পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা হয়ে যাবে, বেশি ভাজার একদমই দরকার নেই। তাই 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি মিডিয়ামে রেখে দেবো। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তাদের অনুরোধ করব তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর যারা পুরনো বন্ধু সবসময় আমার পাশে আছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এটা আমার হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে রেখে দেবো। দিয়ে এই কড়ার মধ্যে এই যে অল্প একটু তেল আছে এর মধ্যেই আমি দিয়ে দেবো একটা পেঁয়াজটাকে আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছিলাম, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমার এখানে পনিরটা ছিল 200 গ্রামে একটু কম, আর এখানে আমি দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ যেটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ একটা দিলাম, আর টমেটো দেবো দুটো ছোটো সাইজের টমেটো এতে ব্যবহার করব। তার আগে এতে আমি দিয়ে দেবো 4-5 কোয়া রসুন আর অল্প একটু আদা। রসুনটা দিয়ে দিলাম, আদাটাও দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেবো যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে পেঁয়াজের কালারটা একটু যখন চেঞ্জ হয়ে যাবে তখন বুঝবেন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এই যে দেখুন পেঁয়াজের রঙটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা কাটার সময় আমি কিন্তু এর বীজগুলোকে ফেলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে টমেটোটা একদম নরম হয়ে যায়। তার আগে এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প করে একটু কাজু বাদাম, মানে এখানে 3টে কাজু বাদাম দিলেই হয়ে যাবে। আমার কাছে গোটা কাজু বাদাম ছিল না, তাই আমি ভাঙা কাজু বাদাম এখানে দিয়েছিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম নুন যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া করে তারপরে একটু 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা খুব সুন্দর করে নরম হয়ে যায়। 2 মিনিট পরে খুলে নিয়ে আমি এতে দিয়ে দিলাম একটুখানি জলটা দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেবো যাতে টমেটো একদম গলে যায়। দেখুন টমেটো সুন্দরভাবে গলে গেছে, আমার মশলাটাও রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে নেবো। নামিয়ে নিয়ে ঠান্ডা করে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করার সময় আমি একবার ঘুরিয়ে নেব, নিয়ে সেটা থেকে 1 চামচ আমি তুলে রাখবো, রেখে বাকিটাকে একদম মিহি পেস্ট করে নেব।
দেখুন এইভাবে মিহি পেস্ট করে নিয়েছিলাম। আর এই যে 1 চামচ আমি আগে তুলে রেখেছিলাম, এটা আমি যদি রান্নায় দিই তাহলে রান্নাটা বেশ ভালো লাগবে খেতে। দেখুন ওই কড়ার মধ্যে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। তার আগে আমি এতে দিলাম 1/2 চামচেরও একদম কম ঘি দিলাম। দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটা ভালো করে একটু ফুটে উঠলে এর মধ্যে আমি যে মশলাটা আগে তুলে রেখেছিলাম 1 চামচ সেটা দিলাম, আর যেটাকে আমি মিহি করে পেস্ট করেছিলাম সেটাও দিয়ে দিলাম। যেহেতু এই রান্নায় আমি আর কোনো পেঁয়াজের ব্যবহার করলাম না, তাই আগে একবার ঘুরিয়ে যে মশলাটা আমি পেস্ট করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই যে আগে তুলে রাখা মশলাটা যদি রান্নায় ব্যবহার করেন তাহলে কিন্তু একদম এই রেসিপিটা রেস্টুরেন্টের মতনই হবে। ওই মশলাটা দেওয়ার পর আমি বাকি পেস্ট মশলাটা দিয়ে দিয়েছিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা মশলাটা, মানে ধনে, মৌরি আর জিরে যেটা আমি গুঁড়ো করেছিলাম সেটা আমি প্রথমে 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এতে দিলাম পরিমাণ মতন নুন। নুনটা দেওয়ার পর আর একটু ভালো করে আমি কষিয়ে নেব। গুঁড়ো মশলার আমি সবটা একবারে অ্যাড করিনি, প্রথমে 1 চামচ দিয়েছিলাম। পুরো মশলাটা কষানো হয়ে যাবার পর আরও 1 চামচ আমি এর মধ্যে অ্যাড করলাম। এই মশলাটা যদি প্রথমে পুরোটা অ্যাড করে দিতাম তাহলে কষাতে কষাতে গন্ধটা অনেকটা চলে যায়। আর এইভাবে যদি লাস্টে আপনারা 1 চামচ মশলা দেন তাহলে কিন্তু রেসিপিটা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসে, যেটা খেতে কিন্তু খুবই ভালো হয়। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ আর ক্যাপসিকাম, যেটা আমি আগে একটু ভেজে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভালো করে 1 মিনিট নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো জল। আমি এখানে 1 কাপ জল ব্যবহার করলাম। জলটা ব্যবহার করে আমি এটাকে ভালো করে মিলিয়ে নিচ্ছি। আর এই সময় অবশ্যই আপনারা একবার চেখে দেখে নেবেন যে নুনটা ঠিক আছে কিনা। এটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা পনিরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। করে নিয়ে আমি এর মধ্যে এবার মিশিয়ে দেবো কসুরি মেথি। আমি এখানে 1/2 চামচের মতন কসুরি মেথিকে নিয়েছিলাম, সেটা হাতে একটু ঘষে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে 5 মিনিট রান্না করে নিয়েছিলাম ঢাকা দিয়ে। 5 মিনিট পরে দেখুন ঢাকা খুলে নিয়েছি। এটা কত সুন্দর দেখতে হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে এটা খেতে হয়েছিল কিন্তু দুর্দান্ত। এটা যদি আপনারা বাড়িতে রান্না করেন তাহলে বুঝতে পারবেন এটা রান্না হয়ে যাওয়ার পর কত সুন্দর একটা গন্ধ ওঠে। আর এটা খেতেও হয় খুবই ভালো। আপনারা এটা রুটি, পরোটা, নান বা এমনকি জিরা রাইসের সঙ্গেও খেতে পারবেন। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না যে রেসিপিটা কেমন হয়েছিল। আমি আবারও চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।